আসসালামু আলাইকুম। আশা করি আপনার সকলে আল্লাহর রহমতে ভালো আছেন। তো আজকের যে ভিডিওটা থাকবে অবশ্যই হবে বিনান্সের যে ফুল ডিটেলসটা আছে A to Z কীভাবে আপনারা কী করতে পারবেন, সেল থেকে শুরু করে ডিপোজিট কীভাবে কী করতে পারবেন, মানে এক কথায় বিনান্সের মাস্টার আপনাকে ইনশাআল্লাহ করে দিব, ঠিক আছে? এবং কেওয়াইসি ভেরিফাই থাকবে এই ভিডিওর মূল উদ্দেশ্য, অ্যান্ড হচ্ছে সেল প্রসেসটা শিখাই দিব, এই দুইটা জিনিস শিখাই দিব। তো চলেন আগে হচ্ছে প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে আপনার হচ্ছে বিনান্সটা ডাউনলোড করে নেবেন, তারপর ওপেন করবেন। ওপেন করে আপনার নর্মাল যে ক্রাইটেরিয়া থাকবে সেগুলো কমপ্লিট করবেন, সেগুলো বাচ্চা পোলাপানও পারবে, আশা করি সেটা বুঝাইতে হবে না। তারপর এখানে যদি লগ ইন অ্যান্ড সাইন আপ আসে, মানে আপনি সাইন আপ করবেন আর কি, সাইন আপ যেটা ক্লিক করি, দেন হচ্ছে আমাদের জিমেলটা দিতে বলবো। আচ্ছা, এখানে লগ ইন এসে বসে, তো এখানে ক্রিয়েট এ বিনান্স অ্যাকাউন্ট এখানে লেখা আছে ছোটো করে, একটু ভিডিওটা ধৈর্য করে ফুল দেখবেন, তাহলে আর কি A to Z সব কিছু বুঝতে পারবেন। তারপর হচ্ছে ওয়েলকাম টু বিনান্স লেখা থাকবে, এখানে হচ্ছে আপনার জিমেল আইডিটা দিতে হবে। তো আমি জিমেল আইডি বা ফোন নাম্বার দিয়ে দিয়েছি। তারপর এখানে জিমেলটা বসে এটা কন্টিনিউতে একটা ক্লিক করলাম, দেন ইন্টারফেসটা আসলে একটা ভেরিফিকেশন কোড দিবে, যেটা হচ্ছে আপনার মেইলে যাবে। তো আমি ভেরিফিকেশন কোডটা নিয়ে আসতেছি। ভেরিফিকেশন কোডটা যখনই বসালাম তখন এখানে একটা পাসওয়ার্ড দিতে বললো। তো পাসওয়ার্ডটা হচ্ছে 8টা অক্ষর দিতে হবে, একটা নাম্বার দিতে হবে, যেমন অ্যালফাবেট বা নাম্বার, আর অ্যাটলিস্ট একটা বড় হাতের অক্ষর থাকতে হবে। আশা করি বুঝতে পারছি। সেটা দিয়ে নেক্সট দিবেন, তাহলে অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। তো যখনই ক্রিয়েট হয়ে যাবে সাকসেসফুলি অ্যাকাউন্ট, এখানে হচ্ছে ভেরিফাই আইডেন্টি থাকবে, মানে কেওয়াইসি ভেরিফিকেশন না থাকলে, বা ওই যে উপরে এখান থেকে সরি, মানে এই কর্নারে একটা অপশন ছিল না, সেখানে এটা ক্লিক করবেন। ক্লিক করে হচ্ছে এখানে আইসা পড়বেন, যদি ওইখানে না শো করে। তারপর এখানে হচ্ছে আপনার আনভেরিফাইড নাকি ভেরিফাইড এটা দেখতে পারবেন, এখানে ক্লিক করলেই হচ্ছে আপনাকে অ্যাকাউন্ট ভেরিফাই থেকে নিয়ে যাবে। তো আমি এখানে যদি আনভেরিফাইড এটা ক্লিক করি, তাহলে আইডেন্টিটি ভেরিফিকেশন চলে যাবে না। অবশ্যই এনআইডি কার্ড দিয়ে আপনারা ভেরিফাইটা করবেন, অন্য কোনো এগুলোতে প্যারা, তাও অন্য কিছু যদি কিছু যদি না থাকে তাহলে অন্য কিছুতে করতে পারেন। তো এখানে যদি আমরা আসছি, তো একটু নিচে যদি যাই, তাহলে আমরা বুঝতে পারবো গেট ভেরিফাইড, ঠিক আছে? এখানে লেখা আছে না গেট ভেরিফাইড, সেখানে যদি আমরা ক্লিক করি, তারপরে দেখবেন এমন একটা ইন্টারফেস শো করতেছে। এখানে হচ্ছে আপনার নেশনটা বসে যাবে, এবং হচ্ছে বাকি সব ক্রাইটেরিয়া বসে যাবে। নিচে দেখবেন কন্টিনিউ অপশন, তো আমরা কন্টিনিউ অপশন যদি একটা ক্লিক করি, তাহলে আমরা পরবর্তী পেজে যাইতে পারবো। তো এখানে কিছুক্ষণ ওয়েট করি আমরা। তারপর হচ্ছে এখানে হচ্ছে আপনার ন্যাশনালিটিটা দিয়ে দিবেন। তারপর হচ্ছে আপনার লিগ্যাল নেমের ফার্স্ট নেমটা দিবেন, তারপর হচ্ছে সরি ফুল নেমটা দিবেন, সরি, লিগ্যাল নেমের যে ফুল নেমটা আছে এনআইডি কার্ডে সেটা দিবেন। আপনার বাবার যে ফুল নেমটা আছে সেটা হচ্ছে এখানে দিবেন, এবং হচ্ছে ডেট অফ বার্থটা দিবেন। তো আমি এগুলো সব ফিল আপ করে আসতেছি। আচ্ছা, তারপর যে আমি কিন্তু কমপ্লিটলি সবগুলো ফিল আপ করে ফেলছি, ঠিক আছে? তো ফিল আপ করার পর আমি কন্টিনিউতে একটা ক্লিক করি। তো ক্লিক করার পর দেখবেন এখানে অটোমেটিক ন্যাশনালিটিটা বসে যাবে রিকমেন্ডেডে, এবং বাকি পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স দিয়ে আপনারা এটা কমপ্লিট করতে পারেন। তো আমি যেহেতু এনআইডি কার্ড দিয়ে করবো, এনআইডি কার্ডই ইউজ করবো, তাই এখানে কন্টিনিউতে একটা ক্লিক করি। যদি আর কন্টিনিউতে ক্লিক করলে হচ্ছে আপনার এনআইডি কার্ডের যে নাম্বারটা আছে সেটা হচ্ছে এখানে বসায় দিতে হবে। তো এনআইডি কার্ড নাম্বারটা আমি বসায় দিতেছি। আচ্ছা, তারপর হচ্ছে এখানে কমপ্লিট করা, এটা ফিল করার পর হচ্ছে কন্টিনিউতে একটা ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করলে মেবি হচ্ছে সেটা সাবমিট হয়ে যাবে। তারপর হয়তো বা ফেস লাইভ চেকনেস, মানে ফেস ভেরিফিকেশনটা আপনার কমপ্লিট করতে হবে। তো এখানে কীভাবে আপনি করবেন, যে টেক অফ দ্য গ্লাসেস অ্যান্ড হচ্ছে, তো এখানে যে ক্রাইটেরিয়াসগুলো লেখা আছে সেগুলো অবশ্যই কমপ্লিট করবেন, ঠিক আছে? টেক অফ দ্য গ্লাসেস, হ্যাড অর এনিথিং, মানে মাথায় বা ফেসে কিছু রাখবেন না। মেক শিওর টু ফেস ইজ ওয়েল ইট, মানে দেখতে যেন একটু মানুষের মতো লাগে, অমানুষের মতো যেন না লাগে, এটাই আর কি বোঝানোর চেষ্টা করছে। এখানে যদি একটা কন্টিনিউতে ক্লিক করি, তাহলে লাইভনেস চেকে চলে যাবে। তো সেখানে আমরা যা দেখাইতেছি। আচ্ছা, লাইভনেস চেকটা দেখানো পসিবল না। তো হচ্ছে আপনার জাস্ট এখানে ক্লিক করবেন, আপনার একটা গোল্লায় আসবে, এখানে একটা ক্যামেরা আইকনটা আসবে। তো সেখানে হচ্ছে আপনার ফেসটা দিয়ে দিবেন, যা যা করতে বলবে এগুলো করবেন, আশা করি বুঝতে পারবেন। তারপর এখানে যে আপনার ফেস ভেরিফিকেশনটা কমপ্লিট হয়ে যাবে, তো এরকম একটা কমপ্লিটেশন থাকবে, এবং ক্লোজ দিবেন। এটা কিন্তু আমরা এখনও ভেরিফিকেশনটা কমপ্লিট হয়নি, এটা আন্ডার ইন রিভিউতে আছে, ঠিক আছে? তো যখন এটা কমপ্লিট হয়ে যাবে, তখন আমরা বাকি প্রসেসটা কমপ্লিট করে দেখাই দেবো। যে এখানে প্রোফাইল অপশনেও কিন্তু যে আনভেরিফাইড এখন দেখাইতেছে। তো এটা হচ্ছে নিচের ভিতরে যদি আমরা ঢুকায় দেখি, ঢুকলে দেখবেন হচ্ছে ইন রিভিউতে আছে। তো ইন রিভিউ 5 থেকে 10 মিনিটের ভিতরে আপনাকে হচ্ছে রেজাল্টটা দিয়ে দিবে। তো আমরা সেটার জন্য ওয়েট করি। আচ্ছা, তো আমরা যে এনআইডি কার্ডটা ওটা দিলাম, ওটা আন্ডার মেনটেন্যান্স আছে। সেটা কমপ্লিট হলে আপনার এখানে ভেরিফাইড লেখা উঠবে। এখানে ভিতরে ঢুকে যে আনভেরিফাইড লেখা আছে, সেখানে হচ্ছে আপনার ভেরিফাই লেখা উঠবে। আপনার যে সব কিছু ঠিক মতো করে থাকেন, এখানে পেন্ডিং আছে, এটা ভেরিফাইড হয়ে যাবে। আমি যেভাবে স্টেপগুলো দেখাইছি, সেভাবে হচ্ছে কেওয়াইসিটা কমপ্লিট করবেন, তাহলে কমপ্লিট হয়ে যাবে, কোনো প্যারা নেই। আর হচ্ছে ভিডিও লাইভ চেক নিয়ে হচ্ছে ও মাথা
হা করতে বলতে পারে, দেন উপর নিচে উঠাইতে পারে, বলতে পারে, যা বলবে তা করবেন, কইরা কমপ্লিট করবেন। তারপর আমরা যে ওয়ালেট সেকশন আসি, এবার হচ্ছে এটা একটু ইন্ট্রোডাকশন দিই কীভাবে কী করবেন। তো স্পট ট্রেডিং একটা জিনিস, ফান্ডিং একটা জিনিস। আপনারা যদি মনে করেন টাকা ভাঙাইতে চান, হ্যাঁ, তখন হচ্ছে ফান্ডিংয়ে থাকবেন। আর যখন হচ্ছে জাস্ট অন্যান্য এক্সচেঞ্জারে পাঠাবেন বা কাউকে পাঠাবেন বা হচ্ছে কোনো মানে যে কারো সাপোজ এক্সচেঞ্জার টু এক্সচেঞ্জারে পাঠালে স্পটে রাখবেন। আর স্পটের মধ্যে আসলে মেইনলি ট্রেডিংটা হয়। তো সাপোজ মনে করেন আপনারা হচ্ছে হ্যামস্টারের যে আপনার পেমেন্ট আসবে সেটা আপনি কীভাবে রিসিভ করবেন। তো সাপোজ আপনার হ্যামস্টারের যে এখান থেকে যে ডিপোজিট স্পটে এসা ডিপোজিট থেকে আপনারা কিন্তু ডিপোজিট করছেন। তো সাপোজ মনে করেন এটা হ্যামস্টার, ঠিক আছে, এখানে হচ্ছে হ্যামস্টার শো করলো। তো আপনার স্পট ব্যালেন্সে আপনার হ্যামস্টার টোকেনটা আইসা পড়বে। তো ওটা সেল কীভাবে করবেন, A to Z প্রসেসটা বুঝাই দিয়েছি। বা অন্য অন্য টোকেন যেটাই থাকুক এখানে, সেটাই কীভাবে সেল করবেন। এখানে ট্রেডের একটা অপশন আছে, আপনারা আশা করি দেখতে পাচ্ছেন যে লাল কালার মার্ক করে দিছি। এই ট্রেডে যদি আমরা একটা যাই, দেন হচ্ছে এখানে যা আসবে অ্যাকসেপ্ট দিয়ে কন্টিনিউ দিবেন। এখানে হচ্ছে 3টা কোশ্চেন ফিল আপ করতে হবে, জাস্ট দিয়ে দিবেন। ওকে, 3টাও দিয়ে দিবেন। তারপর হচ্ছে এখানে টন লেখা আছে না, তো এখানে একটা ক্লিক করি। তো এখানে হ্যামস্টারটা যদি আপনারা এখন সার্চ করেন, এখন কিন্তু আসবে না, ঠিক আছে, কারণ এটা লিস্টেড হয় নাই। 26 তারিখ সন্ধ্যা 6টা বাজে হয়তো এখান থেকে দেখতে পারবেন। সাপোজ মনে করেন এখানে ডগস লেখা আছে না, এটাই মনে করেন আপনারা হ্যামস্টার। এখানে যদি ক্লিক করি, সাপোজ মনে করেন আমি হ্যামস্টার সার্চ করছি, আমার আসছে ডগস, মানে ডগস না, এটা আসছে। তো মনে করেন এখানে লেখা আছে আপনার হ্যামস্টার, এটা ইগনোর করেন, ইউএসডিটি লেখা আছে। হ্যামস্টার ইউএসডি যখন আপনারা ক্লিক করবেন, তখন এমন একটা অপশন আসবে। তো সেল কীভাবে করতে হবে, সিম্পলি জাস্ট আপনাকে সেলে ক্লিক করতে হবে। সেলে কি মানে লিমিট লেখা আছে, এই লিমিটে থাকা যাবে না আপনার হচ্ছে সাথে সাথে আপনি এটা হচ্ছে সকাল সন্ধ্যা 6টা বাজে ঢুকে এটা মার্কেট করবেন। মার্কেট করে ফুল অ্যামাউন্ট দিয়ে এখানে একটা সেল ট্রেড বসাবেন। যখনই সেল হয়ে যাবে বুঝবেন কীভাবে, ওয়ালেটস যাবেন, দু একবার সেল ক্লিক করে আইসা পড়বেন। তারপর ওয়ালেটসে আইসা এখানে হচ্ছে আপনার ডলারটা শো করতেছে নাকি দেখবেন, ইউএসডিটি শো করতেছে নাকি সেটা দেখবেন। কারণ ইউএসডিটা শো করবে তখন হচ্ছে এখানে ট্রান্সফার করতে হবে। ফার্স্ট অফ অল আপনাকে এখানে ট্রান্সফারে একটা ক্লিক করবেন। সাপোজ যখন ডলার কনভার্টটা হয়ে যাবে আপনার, ট্রান্সফার একটা ক্লিক করবেন। তারপর মনে করেন স্পট থেকে ফান্ডিং, এরকম একটা অবস্থা থাকবে। এই দুটো অপশন থাকতে হবে, ফ্রম হবে স্পট, টু হবে ফান্ডিং। ফান্ডিং হচ্ছে আপনার বিকাশ নগদ বা অন্য মানে বাংলাদেশি টাকায় করতে হলে ফান্ডিং আনতে হবে। তারপর এখানে ডলার সিলেক্ট দেখবেন, বিডিটি সিলেক্ট করে অ্যামাউন্টটা দিয়ে দেবেন বা ম্যাক্স দিয়ে দেবেন, আপনার যা পেমেন্ট হবে সবগুলো উঠাবেন। তারপর এখানে যা ফান্ডিংয়ে যাবেন, ফান্ডিংয়ে দেখবেন কি ডলারগুলো এসে পড়বে। এখানে হচ্ছে হাইড ওয়ান অ্যাসেট, এটা দিয়ে দিলে ভালো হয়, তাহলে আপনার খালি ব্যালেন্সগুলো আপনাকে দেখাবে না আর কি, এটাই। তারপর এবার সেল কীভাবে করবেন, আপনারা জাস্ট এখানে P2P লেখা আছে না, সেখানে একটা সিম্পলি ক্লিক করবেন। আজকের এই ভিডিওতে আশা করি আর কোনো সমস্যা হবে না। আর কেউ আপনাকে কিছু বলতে পারবেন, আপনারা নিজেরটা নিজেই কমপ্লিট করতে পারবেন। তো এখানে যেমন P2P থাকতে হলেও কয়েকটা ক্রাইটেরিয়াস আছে, যেমন SMS অথেন্টিকেশন অন করতে হবে, মানে বাংলা কথায় আর কি নাম্বারটা অ্যাড করতে হবে, এই। তো আমরা যদি এখানে এটা ক্লিক করি, কারণ এটা ছাড়া তো আর কমপ্লিট হইতেছে না আমাদের, এটা তেমন করতেই হবে। তো আমরা যদি এখানে একটা ক্লিক করি, এই যে ফোন ভেরিফিকেশনটা আসছে, যেটা হচ্ছে এটা কিন্তু সব ভালো হয়েছে, সবার জন্য সুবিধা হবে। কারণ এটা একটা নিউ অ্যাকাউন্ট ক্রিয়েট করে আমি দেখাইতেছি, সবার কিন্তু এই সেমই থাকবে। তো যদি আমি এটা অ্যাড নাম্বারে ক্লিক করি, তো আমরা এখান থেকে একটা নাম্বার অ্যাড করবো, নাহলে কিন্তু কমপ্লিট হবে না। তো ফার্স্ট অফ অল হচ্ছে অ্যাড করারে আপনার জিমেলে একটা কোড যাবে, সেটা দিবেন ভেরিফিকেশন পারপাস, কারণ এটা বাইন্যান্স। ওখানে ওটিপি দেওয়ার পর ডিরেক্ট আমাদেরকে এই পেজে নিয়ে আসছে। তো সাপোজ এখানে একটা নাম্বার বসাবো, ঠিক আছে, নাম্বারে বসায়া হচ্ছে গেট কোডে একটা ক্লিক করতে হবে। অবশ্যই গেট কোডে যদি ক্লিক করবেন, আপনার নাম্বারে একটা ওটিপি যাবে, সেটা এখানে বসায়া সাবমিট করে দিবেন। তো আমি সাবমিট করতেছি। তারপর ওটিপিটা দিয়ে এসে যখন আপনারা সেট করে দিবেন, তখন হচ্ছে এমন একটা ইন্টারফেস আসবে, বা মানে P2P মার্কেটে এটা হয়। এটা হচ্ছে মূলত আপনার এখান থেকে ডলার সিলেক্ট না থাকলে ডলারটা সিলেক্ট করবেন, বিডিটি লেখা আছে, তার মানে ঠিক আছে। যখন অন্য কিছু লেখা থাকবে, এটা যদি বিডিটি বানিয়ে নেবেন, ফার্স্ট অফ অল এটা চেক করবেন। তারপরে আপনারা অবশ্যই সেল করবেন, আপনারা হচ্ছে ডলারটা সেল করবেন। অ্যান্ড সেখানে হচ্ছে এখানে ইউএসডিটি থাকতে হবে, অ্যান্ড এখানে একটা সেল ক্লিক করা থাকতে হবে। তো সেল ক্লিকে যখন করবেন, অ্যান্ড অবশ্যই বুঝতে হবে আপনারা বেশি পরিমাণে সেল করতে মানে বেশি অ্যামাউন্টে সেল করতে পারার নিয়মটা আমি দেখাই দিব অবশ্যই। তো আমরা এখানে পেমেন্ট যাবো অ্যান্ড অ্যামাউন্টে যাব। তো পেমেন্টে হচ্ছে আপনারা বিকাশ, নগদ, রকেট, উপায়, ব্যাঙ্ক ট্রান্সফারে গেলে বাকি সব ব্যাঙ্কসগুলো দেখতে পাবেন, যেমন ব্যাঙ্ক ট্রান্সফার, বিকাশ, রকেট, নগদ, উপায়, অ্যান্ড সব বাংলাদেশে যত কারেন্সি আছে সব এখানে থাকবে, কারণ এটা ওয়ার্ল্ডের টপ নচ একটা এক্সচেঞ্জের, আপনারা জানেন। আমাদের বিকাশ এটা ক্লিক করি, কনফার্মে দিই। এবং অ্যামাউন্টের যে বিষয়টা, এটা কিন্তু খুবই সেন্সিটিভ অ্যান্ড খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, কারণ এটা যারা বুঝে না, তারা নর্মালি অনেক বড় ধরনের মারা খায়, 200-400 টাকার মারা খায়। তো এটা কীভাবে করবেন আমি সাপোজ দেখাই। মনে করেন সাপোজ আপনার কাছে আছে $100,
$100 আপনি হচ্ছে সেল করবেন। অ্যান্ড আপনি যদি এখানে অ্যামাউন্টে যা 2-3 হাজার টাকা দেন, তাহলে আপনার ডলার রেটটা বেশি পাবেন না। $100 আপনি সাপোজ মনে করেন $124 মোটামুটি বা $23 আর কি এমন রেট আছে। তো $100 আপনি ফার্স্ট অফ অল ক্যালকুলেটরে 124 বা 23 দিয়ে একটা গুণ দিবেন। তো আপনি গুণ দিয়ে আসি, ক্যালকুলেটর যখন করলাম তখন আপনার এখানে দেখতে পারবেন 100 × 124 12,400 টাকা আসে। একটা প্রাইস আইডিয়া আমার হয়ে গেল যে এত টাকার মতো আমার মানে অর্ডার প্লেস থাকবে। তো আমরা অ্যামাউন্টে যা এখানে লিখবো 12,500 লিখে দিই, 500 লিখবেন। অ্যান্ড আরেকটা বিষয় আছে, তা আপনারা কিন্তু এখনও বেস্ট প্রাইসটা পাইতেছেন না, 124.81। দেখেন এখানে হচ্ছে আরেকটা অপশন আছে যে কালো করে ছোট, এটা হচ্ছে ভিডিওটা 2-3 বার দেখবেন, তাহলে আপনারা আশা করি আস্তে আস্তে বুঝে যাবেন। তারপর এখানে হচ্ছে ভেরিফাইড যে অপশন, মার্চেন্ট অনলি, ভেরিফাইড মার্চেন্ট অনলি, এটা অবশ্যই অফ করে দেবেন। অফ করে দেওয়ার পর লাভ হলো না, কিন্তু নর্মালি লাভ হয়, কিছু করার নেই। কারণ হচ্ছে এখন পিটুপিতে সেলার কম, 8টা বেজে গেছে, এই জন্য কম। সকাল বা দুপুর হলে আপনি অনেক মার্চেন্ট পাইতেন। ভেরিফাইড মার্চেন্ট যেগুলো আছে, যে মানে হলুদ টিক যেগুলো আছে, ওরা কিন্তু রেট কম দেয়। আর নর্মাল যে মার্চেন্ট আছে ওরা কিন্তু রেট সবসময় 1-2 টাকা করে বেশি দিয়ে থাকে। তো এখন কিছু করার নাই, এখন আপাতত এটাই আছে। তো সাপোজ মার্কেটের সেলেটা যদি একটা ক্লিক করেন, সেলে ক্লিক করবে যে আবার ভেরিফিকেশনটা কমপ্লিট করা হয় নাই, তো এটা করতে হবে। তো আমি করে আসতেছি। আচ্ছা, ওখানে হচ্ছে কেওয়াইসি ভেরিফিকেশন কমপ্লিট না করতে পারার কারণে কমপ্লিট হয় না, কিন্তু আপনাদের সুবিধার্থে আমি এটা কমপ্লিট করে আপনার দেখাই দেবো। কেওয়াইসিটা যখন হয়ে যাবে আপনার অ্যাকাউন্টে নর্মাল এমন হয়ে যাবে। তো সেল পোস্টের জন্য একটা ক্লিক করবো, আমি সেলে ক্লিক করছি। তারপর এখানে হচ্ছে আমি বাংলা ভাষায় আপনাকে বুঝাই দিই। ফ্ল্যাট মানি হচ্ছে বাংলা টাকা, আপনার এখানে লেখা কত টাকা ইনভেস্ট উইথড্র করুন সেটা। আর ক্রিপ্টো মানি হচ্ছে ডলার, মানে ডলারটা সেল করতে পারবে, মানে কত মানে ডলার সেল বলতে বলতে একই জিনিস। মনে করেন 1,000 লিখলাম, 1,000 টাকার $8 আসে, আর এখানে যে $8 লিখলাম একই জিনিসটা নিচে দেখা যাবে। সাপোজ আমি $100 সেল করবো, তো এখানে হচ্ছে পেমেন্ট মেথডটা সেট করতে হবে। তো এখানে যাদের পেমেন্ট মেথড সেট করতে থাকবে না, তারা হচ্ছে ভেরিফিকেশন করে যে অ্যাড ওয়ালেট, অ্যাড বিকাশ বা যেখানে আপনারা পেমেন্টটা সেট করবেন, ওখানে যে জাস্ট অ্যাড করে দিয়ে আপনার বিকাশ, নগদ, ব্যাংক যেটা ইচ্ছে ওটা বসায় নেবেন। দিয়ে তারপর এখানে ক্লিক করে, সাপোজ মনে করেন এটা করে একটা নাম্বার চিনি না আমি, তো এখানে ক্লিক করবেন, ক্লিক করে যে সেল পোস্টে ক্লিক করবেন, আপনার হচ্ছে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে। আচ্ছা, আমি একটা অর্ডার নয় করেই দেখাই, বাট আমার অ্যামাউন্ট নাই, নাহলে করে দেখাইতাম। সেল পোস্টে একটা ক্লিক করি আমরা এখানে, ওটার সাথে আপনার অ্যাকাউন্টে টাকা হিসাব পড়বে, কিন্তু আপনাকে ডলারটা রিলিজ করতে হবে। ওখানে দেখবেন পুরো ইন্টারফেসের মধ্যে একটা রিলিজ নামের একটা অপশন আছে। আপনার যখন অ্যাকাউন্টে টাকাটা ঢুকবে ঠিক তখনই আপনি রিলিজ করবেন, এর আগে রিলিজ করবেন না। আর যদি কোনো সমস্যা হয়, পেমেন্টজনিত কোনো সমস্যা, আমার নাম্বারে একটা কল দিবেন, আমি আশা করি ওটা সলভ করার চেষ্টা করব। তো আশা করি বিস্তারিত সব বুঝাতে পারছি বিনান্স কীভাবে কাজ করবেন। আশা করি আর কোনো ঝামেলা হওয়ার কথা না। এ টু জেড মোটামুটি সবই বোঝানোর চেষ্টা করছি, কীভাবে আপনারা সেল করবেন, কীভাবে পিটুপিতে নিয়ে যাবেন, কীভাবে কমপ্লিট সেলটা দিবেন, ঠিক আছে। এবং নেক্সট ভিডিওতে আমরা কীভাবে উইথড্র করে, মনে করেন বিভিন্ন টন বা হচ্ছে অন্য অন্য কয়েন কীভাবে আমরা উইথড্র করে আমরা ওয়ালেট বা বিভিন্ন জায়গায় নিয়ে যেতে পারি, সেগুলো ইনশাল্লাহ দেখাবো। তো আস্তে আস্তে এখন বিনান্সটা কমপ্লিট করলাম, এগুলো ভালো করে শিখে রাখেন, এটাই আমার আবদার। তো আশা করি ভালো লাগবে, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।